আজকে খালিদকে নিয়ে গেলাম সুলতান মলে। আমার ম্যাডামের ছোট ভাইয়ের মেয়ে, তার আজকে বার্থডে ছিল, কিন্তু ইনভাইটেশন পেয়েছে শুধু ছোট বাচ্চারা। তো আমাদের বাসায় থেকে খালিদই ছিল ছোট বাচ্চা, তো ওকে নিয়ে গেলাম ওর ন্যানি সহকারে সুলতান মলে। ওদের এখানে 2 ঘন্টার মতো সময় লাগবে, তো আমার এখানে ওয়েট করতে হবে। তো এই সময়টা আমি একটু মলটা ঘুরে দেখলাম। এখানে অনেক ধরনের স্টল বসিয়েছে, যেমন ফ্রেন্ডি, এসটিসি, আলরাজি ব্যাংকের স্টলও বসিয়েছে। এমনিতে সৌদির মেয়েরা সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এখানে দেখেন কি সুন্দর হাতের কুটির শিল্প কাজ করতেছে। কুটির শিল্পের কালচার এখনো তাদের ভিতরে আছে। ঈদের মাত্র 10-12 দিন সময় আছে। দেখা যাচ্ছে অনেক জায়গায় সেল লাগানো আছে, 70%, 20% সেল লাগানো আছে। তো আমি এখানে দেখলাম এডিডাসে 50% সেল লাগাইছে। ভিতরে গিয়ে দেখতে পেলাম অল্প কিছু সংখ্যক প্রোডাক্টে সেল লাগানো আছে, সবগুলাতে সেল লাগানো নাই। তবে সেলের ভিতরেই আমার একটা জুতা পছন্দ হয়ে গেল এডিডাসের। তো এই জুতাটা আমি এখন গাড়িতে রেখে আবার চলে আসবো মলে। তো চলেন দেখাই আপনাদের জুতাটা কেমন। এই জুতাটা আমার পছন্দ হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার চলে আসলাম মলে। মলে আসার পরে ফুড কোর্টে আসলাম। ফুড কোর্টে এখানে ফিলিপিনিদের অনেক ধরনের খাবার আইটেম আছে। তো এগুলা সবই ফিলিপিনিদের খাবার আইটেম। তো খালিদের যে ন্যানি আছে না, তো ন্যানিটা হলো ফিলিপিনের। তো ও আমাকে বলতেছিল যে কোন কোন খাবারগুলা খুব ভালো। আমাকে বলতেছে তোমার কোনটা পছন্দ হচ্ছে, তুমি কোনটা খাবা। তো আমি বললাম যে আমার তো সবই পছন্দ হয়, তবে তোমাদের দেশে যেটা খুবই ফেমাস ওইটা আমাকে খাওয়াইতে পারো। তো খাবার তো নিছি ফিলিপিনের, কিন্তু এখানে মেনুতে দেখলাম যে নামগুলা লেখা আছে, এগুলার একটা নামও আমি বুঝতে পারতেছি না কি রকম নাম লেখা, কারণ এগুলা লেখা ইংলিশে কিন্তু এগুলা ফিলিপিনি ল্যাঙ্গুয়েজে লেখা। তো এই ছিল আজকের সুলতান মল ট্যুর। তো এরপরে চলে আসছি বাসায়।